শাবান মাস চলছে, আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন। সেই জন্য উদয়রামপুরের মানুষদেরকে বলে যাব, আজ থেকেই শাবান মাসে আপনারা তওবা করেন যে শাবান মাস পড়ে গেছে, এই মাস থেকে কোরআন অনুযায়ী চলবো, মসজিদের সাথে সম্পর্ক রাখবো, মসজিদের সঙ্গে আমরা মহব্বত রাখবো ইনশাআল্লাহ। শাবান মাস চলছে না, চলছে না? এটা আরবির অষ্টম মাস, আরবির অষ্টম মাস, রমজানের আগে আর রজবের পরে 20 খানের মাসের নাম হলো শাবান। কি বললাম? শাবান। এই শাবান মাস, এই মাসে আমাদের করণীয় কি, কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 4টি জিনিস করবে। এক নাম্বার হলো, আমাদেরকে নবী শিখিয়েছেন এই মাসে বেশি বেশি করে রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। একটা হাদিস শোনেন। আমার প্রিয় মুসলমান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া 11টা মাসের মধ্যে সব থেকে বেশি যে মাসে রোজা রাখতেন, সেই মাসটা আর অন্য কোন মাস নয়, সেই মাসটা হলো শাবান। সেই মাসটি হলো শাবান মাস। সেই জন্য আমাদেরকে রোজা রাখতে হবে, বেশি বেশি করে রোজা রাখতে হবে। কেন? এর মধ্যে হিকমত আছে, হিকমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু শিখিয়েছেন তার মধ্যে মানুষের জন্য উপকার আছে না নাই? আচ্ছা, সারা বছর 11টা মাস গোলা পর্যন্ত শুধু মাল গিলেছি, হঠাৎ করে রমজান মাসে যদি রোজা রাখা আরম্ভ করি, শুরু করি, দুপুর না গড়াতে গড়াতে বলে, হুজুর আর টানতেছ না। বলে কি বলে না? হুজুর শরীর খুব ক্লান্ত। বলছে নামাজ পড়তে যাবেনি? বলছে হাঁটতে পারে। এরকম মাল আছে না নাই? ঘরে নামাজ পড়ে, মানে এত ক্লান্ত। কেন? সারা বছর 11টা মাস তো গিলেছে, হঠাৎ করে যদি বা রোজা রাখা শুরু করে, ও তো ওই অবস্থা হবে। কারণ দেখবেন স্কুলে যখন পরীক্ষা হয়, পরীক্ষাটা কি হঠাৎ করে নেয় না আগে থেকে একটু প্রস্তুতি নেয়? ছেলেরা আগে থেকে রেডি হয় না? প্রস্তুতি নেয় না? প্রস্তুতি নেয়। কেন? এই জন্য মাস্টার তারিখ বলে দেয়, অমুক তারিখে পরীক্ষা হবে, তোমরা প্রস্তুতি নাও। তা না হলে মাস্টার যদি হঠাৎ করে যদি বলে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে আজকের, তাহলে ছাত্ররা আদলা ইডনে মাথায় মারবেন, আদলা ইডনে মাথায় ঝাড়বে যে হঠাৎ করে পরীক্ষার কথা বললে কেমন করে পরীক্ষা দেবে। তাহলে প্রস্তুতি যদি নেয় যে ছাত্র, যে স্টুডেন্ট, তাহলে পরীক্ষার তারিখে যদি পরীক্ষায় বসে, তার জন্য পরীক্ষা আসান হয় কি হয় না? সহজ হয় কি হয় না? তো ঠিক তেমনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হলেন সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তিনি আমাদেরকে শিখিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা রোজা রাখবে। রমজানের রোজা ফরজ রোজা না নফল রোজা? ফরজ না নফল? ফরজ। ছেড়ে দিলে গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে। তাহলে রমজান মাসে রোজা ছেড়ো না। ওই জন্য আল্লাহ রাসূল শিখিয়েছেন, তিনি নিজে করিয়েও দেখিয়ে দিয়েছেন যে রমজানের আগে শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখবে। এখানে একটা মাসালা শুনে রাখেন, রোজা কটা রাখবো? রাখবো কয়টি?
সেটা আপনার ব্যাপার। 5টা 10টা 20টা, 2টো 3টে 1টা, যেটা আপনার শরীর অনুযায়ী আপনি যতটা পারবেন করবেন। তবে এই নয় সুযোগে সৎ ব্যবহার করবেন, 11টা মাসের মতো এটাও চালিয়ে দেবেন, এরকম নয়, কিছুটা অন্তত রাখতে হবে। আর একটা কথা, বিশেষ করে শাবানের শেষের দিকে 27, 28, 29 শেষের দিকে রোজা রাখা বন্ধ করে দেব। কেন? যদি লাগাতার যদি রোজা রাখেন, রাখতে রাখতে যদি অসুস্থ হয়ে যান, তাহলে নফল রোজা করতে গিয়ে আপনার ফরজ রোজার ঘাটতি আসবে। সেই জন্য আমরা কি করব, শেষের দিকে অন্তত বন্ধ রাখবো, একটু খাওয়া দাওয়া করে শরীরকে আবার ফিট করে নেব। তো 1 নাম্বার করণীয় কি বললাম শাবান মাসে? এবার বলেন, বেশি বেশি করে রোজা রাখা। নাম্বার 2, রমজান মাসে কি নাজিল হয়েছে? কোরআন। রমজান মাসে কি নাজিল হয়েছে? কোরআন। আমার প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করে, ও রব্বুল আলামিন, এই পবিত্র কোরআনুল কারীমটা তুমি কোন মাসে নাজিল করেছো আমাদের কাছে বলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পবিত্র কোরআনুল কারীমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে অবতীর্ণ করেছি। আর এই রমজান মাসে অবতীর্ণ করেছি, কোরআন আমি নাজিল করেছি। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। আল্লাহ হেফাজত করবে। কোরআনকে শেষ করতে পারবে? পারবে না। ওই জন্য দ্বিতীয় কথা হলো, পবিত্র কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে। রমজান মাসে তেলাওয়াত করলে সওয়াব অল্প না বেশি? অল্প না বেশি? কত বেশি? কত বেশি বলে? 70 গুণ। কত? 1 টাকা দিলে 70 টাকা। একটা অক্ষরের বিনিময়ে এমনি মাসে 10টা নেকি। তাফসিরে জালালাইনের ব্যাখ্যায় এসেছে, একটা অক্ষরে 700 নেকি। 700 কে 70 দিয়ে গুণ করেন, কত হয়? এটা রমজানের নেকি। তা রমজানে আসার আগে আগে শাবান মাস থেকে কোরআনের তেলাওয়াত বাড়ান, কোরআন তেলাওয়াতের অভ্যাস করেন। আজ মুসলমান কোরআন শরীফ পড়ে না, কোরআন শুধু ভালো করে যত্ন করে রেখে দিয়েছে। এরকম মাল আপনাদের এই উদয়রামপুরে নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের এদিকে সব আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, প্রতিদিন ফজরে তাহাজ্জুদে সব সময় তেলাওয়াত করে নাকি? তো কোরআন রেখে দেওয়ার জন্য নয়, কোরআন তেলাওয়াতের জন্য। কোরআন নিজের জীবনে বাস্তবায়নে আনার জন্য কোরআন। হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সেই জন্য রমজানের আগে আগে শাবান মাস থেকে তেলাওয়াতের অভ্যাস বাড়িয়ে দেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, মনে মনে অনেকে করছে, হুজুর আমি তো মাল জানি না, তা তেলাওয়াত করব কি করে? ওটা মনে হচ্ছে শুধু ওই মাদ্রাসার হুজুর আর ওই মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার ছেলেদের বলতেছে, আমাদের বলেন। তোমাদের তাহলে কি করতে হবে? যারা কোরআন তেলাওয়াত করতে পারো না,
তোমাদেরকে বলছি, শোনো, যুবক ছেলেদেরকে বলছি, সমস্ত মুসলমান ভাইকে বলছি, যারা কোরআন তেলাওয়াত করতে পারো না, তোমরা মোবাইলে সারা দিন কত গান, নাটক, বাজনা, কত কি তোমরা শুনে শুনে সারা মাস কানটাকে নাপাক করেছো। শাবান মাসে আল্লাহর কাছে তওবা করো, আর চোখের পানি ফেলো, আর বলো, আল্লাহ, আজ থেকে গান শুনবো না, আজ থেকে নাটক দেখবো না, আজ থেকে কোনো বাজনা শুনবো না, আজ থেকে আমি আমার পছন্দের কারি সাহেবের তেলাওয়াত আমার মোবাইলে ডাউনলোড করলাম, আজ থেকে আমি আমার কাজের ফাঁকে ফাঁকে কোরআনের তেলাওয়াত শুনবো। শোনা যাবে? শোনা যাবে বাপ? এ বাপ, শোনা যাবে তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে দ্বিতীয় কথা বললাম, দ্বিতীয় করণীয়, কোরআন তেলাওয়াতের অভ্যাস বাড়াতে হবে। নাম্বার 3, শাবান মাসে আমরা কি করব? রমজান মাসে দান, বেশিরভাগ আমরা যাকাত আদায় করি কোন মাসে? কোন মাসে করি? রমজান মাসে। কেন বলেন তো? মুসলমান কিন্তু চালাক জাত। হ্যাঁ, এরা অন্য মাসে যাকাত দেয় না, রমজান মাসে দেয়। কেন? কারণ যেখানে লাভ আছে সেখানে মুসলমান আছে। কি বাপ, আপনাদের উদয়রামপুরে মানুষ কি মরম মাসে যাকাত দেয় নাকি? রমজানে দেয় কি দেয় না? দেয়। কেন? 70 গুণ বেশি সওয়াব। তো ওই জন্য রমজানে 1 টাকা মসজিদে দিলে 70 টাকা। তাহলে শাবান মাসে এখন থেকে যদি হাতটা খোলার অভ্যাস না করি, যদি মুঠো মেরে থাকি, তখন কিন্তু অফারের মাস চলে যাবে, সিজনের সময় চলে যাবে। প্রত্যেক ব্যবসায়ীর জন্য সিজন থাকে না? থাকে না? সিজন অফ সিজন থাকে কি থাকে না? থাকে। তাহলে রমজান হলো মুসলমানদের জন্য, মুমিনের জন্য সিজনের মাস, নেকি কামানোর মাস। এখন থেকে যদি মুঠোটা খোলার অভ্যাস না করি বাপ, তাহলে কিন্তু রমজান আসলে তখন মসজিদের খুঁটোয় খালি ঝনঝনে আওয়াজ পাবে, নিস্তব্ধ আওয়াজ পাবে না। মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঝনঝনে আওয়াজ মানে বুঝতে পারছেন তো? মানে শুধু মাল খালি 1 টাকা 2 টাকা খুঁজতেছে। কেন আওয়াজ হবে? কেন? 10 টাকা 20 টাকা দিতে পারেন না? আপনার তো সারাদিন বিমলা শান্তি তো 50 টাকা 100 টাকা উড়ে যায়, আর মসজিদের কোটোই অত আওয়াজ হয় কেন? হ্যাঁ, তাহলে রমজান মাসে দানের হাত ওই জন্য খুলতে হবে। শাবান মাস থেকে দেওয়া অভ্যাস করতে হবে। দেওয়া অভ্যাস যদি আমি করি, তাহলে রমজানে আমার হাতটা আরো খুলে যাবে, আমার মধ্যে বরকত আসবে, আল্লাহ আমার আরো বাড়িয়ে দেবে। রমজান মাসে আরো বেশি বেশি করে দিতে পারবো কি পারবো না? আরো বেশি দিতে পারবো। 3 নাম্বার। চতুর্থ নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার পড়া। বেশি বেশি করে ইস্তেগফার পড়া। 11টা মাস আল্লাহ কত সেজদা ছেড়েছি, 11টা মাস কত মিথ্যা কথা বলেছি আল্লাহ, 11টা মাস কত মানুষের সঙ্গে ধোঁকা দিয়েছি, কত জমির আল ঠেলেছি, মিথ্যা থেকে শুরু করে, চগলখুরি থেকে শুরু করে এমন কোন গুনাহ নাই করিনি। আল্লাহ, শাবান মাস যখন দিয়েছো আমাকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। বেশি বেশি করে ইস্তেগফার পড়া। কেন পড়বো? কেন পড়বেন শোনেন। আমার প্রিয় উপস্থিতি, ও মুসলমান ভাইরা, ভালো করে শুনে রেখে দেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাসে
একটা এমন একটা রাত আছে, রাত যেটাকে আমরা বলি শবে বরাত। কি বলি? শবে বরাত। ওটা আরবি নাম হলো লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যম রজনী। ওই শবে বরাতে রাত্রে আল্লাহ রসুল বলছে এমন ওই রাত্রে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহটা কালকে সকালবেলা চা খেয়ে আর তারপরে বলবে সন্ধ্যে থেকে ওয়াজ শুনতেছ, অনেক কষ্ট হচ্ছে, সুবহানাল্লাহ আর কত বলবে, এখনো আরো বক্তা বাকি আছে। ওই জন্য তোমাদের বলতে হবে না বাপ, কালকের ভালো করে ঘুম থেকে উঠে চা পানি খেয়ে আর সুবহানাল্লাহটা বলে নেবে নাকি। আল্লাহ রসুল বলছেন শবে বরাতে রাতে, অর্থাৎ শাবানের মধ্যম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়ার সাগর নিয়ে তিনি দুনিয়ার আসমানে চলে আসেন, আর আল্লাহ তাআলা সকলকে একটা সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী তারপরে পরে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দেয়, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না। তার মধ্যে এক নাম্বার হলো মুশরিক। কি বললাম? মুশরিককে কোনোদিন ক্ষমা করে না। যারা আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা শরীক করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ যাকে চাইবো ইচ্ছা করব সকলকে ক্ষমা করে দেব। নামাজ পড়ে নাই, আমি আল্লাহ ক্ষমা করে দেব। রোজা রাখে নাই, মনে করলে ক্ষমা করে দেব। কিন্তু আমার সঙ্গে যারা শিরিক করেছে, আমার সঙ্গে যারা অংশীদার স্থাপন করেছে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করব না। এক নম্বরে হলো মুশরিক। মুশরিককে আল্লাহ ওই দিনে ক্ষমা করবে না। ওই জন্য উদয়রামপুরের মানুষ, তোমরা বিশেষ করে শাবান মাসে ইবাদত বাড়াও, আর ওই রাতে আল্লাহর কাছে চোখের পানিটা ঝরাবে। আল্লাহ তাআলা যেন সকলকে ক্ষমা করে দেয়। ইনশাআল্লাহ হবে? হবে ইনশাআল্লাহ? শুরু করব ইনশাআল্লাহ। আর এক শ্রেণীর মানুষ হলো তারা যারা হিংসুক, মনে হিংসা নিয়ে রাখে। এরকম মাল আপনাদের গ্রামে নাই? ভাই ভাই কবে সে একটা ডিম নিয়ে ঝগড়া হয়েছে, মাল 4 বছর কোথা বলেন? এরকম আছে না নাই? ডিম না নিয়ে হোক, অন্য কিছু নিয়ে হয়েছে তো 2 বছর 4 বছর কথা নাই, নিজের মায়ের পেটের ভাই, পাশের মানুষ, পাশের প্রতিবেশী, আমার চাচাতো ভাই, তার সাথে সম্পর্ক নাই, 2 বছর হয়ে গেল। নিজের ভাই, মায়ের পেটে ভাই, মাঝখান থেকে বেরা কেন? কিসের জন্য? ক্ষমা করতে পারো না? তোমার তো ছোট ভাই, তোমার তো বড় ভাই, হোক না। তুমি যদি না ক্ষমা করতে পারো সামান্য বিষয়টা নিয়ে,
আল্লাহর কাছে তুমি তোমার লাইফটা নিয়ে চিন্তা করো, তোমার জিন্দেগিটা নিয়ে চিন্তা করো। যে আল্লাহর খেয়েছো, যে আল্লাহর জমিনে চলেছো, যে আল্লাহর জমিনে চলেছো, যে আল্লাহর নিয়ামত ভক্ষণ করেছো, সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা নিঃশ্বাসের কথা চিন্তা করো, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গের কথা চিন্তা করো। এই সমস্ত নিয়ামত পাওয়ার পরেও কত নাফরমান করেছো, তাহলে আল্লাহ তোমার কি করে ক্ষমা করবে? ভাইকে ক্ষমা করতে পারছো না, ক্ষমা করে দাও। হিংসা মনে রেখো না। যারা হিংসা মনে রাখে তাদের দোয়া আল্লাহ কবুল করবে 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 না। ওই জন্য বেশি বেশি করে ইস্তেগফার পড়তে হবে। আমরা নামাজে পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি, সিজদা দেওয়ার পরে পড়ি কি পড়ি না? পড়ি কি পড়ি না? তারপরে কি পড়ি? আল্লাহর প্রশংসা করলাম, তারপরে দরুদ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ঠিক আছে বান্দা, তুই তো আমার প্রশংসা করলি, তারপরে আমার নবীর ওপর দরুদ পড়লি, তো এত মিল দেওয়ার কারণটা কি? আল্লাহ বান্দাকে যেন জিজ্ঞাসা করছে কি কারণ। তখন বান্দা এবারে বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বলার সাথে সাথে বলতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়েন না বাবা, বেশি বেশি করে। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার আপনার নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, নবীদের সরদার, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, প্রতিদিনে 100 বার কমপক্ষে তিনি ইস্তেগফার করতেন। তানার গুনাহ ছিল? তানার গুনাহ ছিল? ছিল না। কিন্তু প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আপনি বলেন তো, আপনার বিবি যদি একটা, ধরে নেন একটা ভুল করেছে, সেটা আপনার মতের বাইরে, কিন্তু বিবি যদি বারবার বলে, স্বামী আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, উঠতে বসতে খেতে শুতে সর্বসময় যদি আপনার পিছনে এসে বলে, আপনার যদি কাছে এসে বলে ক্ষমা করে দাও, আপনি বলেন আপনার মনে দয়া হবে কি হবে না? হবে কি হবে না? হবে। আপনার মতো মানুষের মনে যদি বার দয়া আসতে পারে, আর আমার আল্লাহ তো মেহেরবান রহমানুর রহিম, তুমি বান্দা যখন বলবে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবে কি করবে না? করবে না? করবে। ইস্তেগফার পড়লে লাভটা কি শোনেন? লাভ, ইস্তেগফারে লাভ বিশাল। আপনারা সকলেই জানেন, 4 ইমামের এক ইমাম হযরতে ইমাম আহমদ বিন হাম্বল। 4 ইমাম, 4 ইমাম আছে তো? হ্যাঁ, কে কে? ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল। 4 ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল। बहुत বড় মুহাদ্দিস, হাদিসের পণ্ডিত, বহুত বড় বুজুর্গ, আল্লাহওয়ালা। তিনি ইলম অর্জন করার জন্য, আপনারা তো কত সহজে ইলম পেয়ে যাচ্ছেন বলেন,
কিন্তু ওই সমস্ত ইমামরা একটা ইলিম অর্জন করার জন্য মাইলকে মাইল রাস্তা তারা পথ অতিক্রম করেছে। আমার প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ইলম অর্জন করার জন্য তিনি বের হয়েছেন। এমন সময় রাত হয়ে গিয়েছে, মসজিদের ভিতরে প্রবেশ করেছে, রাতটা কাটাবে। এমন সময় একজন মসজিদের মুসল্লি এসে বলছে, ও পথের পথিক, আমি তো তোমাকে চিনি না, তুমি কে আমি তো জানি না। মসজিদ থেকে তোমাকে বের হয়ে যেতে হবে, এই মসজিদে তোমাকে থাকতে দেওয়া যাবে না। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি এশার নামাজ পড়ব, এশার নামাজ পড়ার পর এমনি করে আমি মসজিদে থাকব, কারণ আমি তো ফজরের মুসল্লি, আমি সারা রাত তাহাজ্জুদের সময় কাটাবো, ফজরের নামাজটা পড়ে আমি বের হয়ে যাব। বাইরে অনেক ঠান্ডা, বাইরে অনেক শীত, তাই আমি আপনাদের মসজিদে আজকের এই রাতটা কাটাতে চাই। কোন মতে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে মসজিদে থাকতে দেওয়া হলো না। মসজিদ থেকে যখন বের করে দিলেন, মসজিদ থেকে যখন বের করে দেওয়া হলো, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বের হয়েছেন। এমন সময় দেখছেন কিছু দূরে একটা তরুণ ছেলে, যুবক ছেলে, নওজোয়ান তরুণ ছেলে, তিনি রুটির দোকানে তিনি রুটি তৈরি করছেন, রুটি সেঁকছেন, রুটি সেঁকছেন, রুটি তৈরি করছেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি সেই যুবক ছেলেটার কাছে গেলেন। তিনি গেলেন, যাওয়ার পরে গিয়ে বলছে, যুবক, শীতের রাত, আমি বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, কষ্ট হচ্ছে, আমি যদি তোমার এই উনান থেকে যদি একটু যদি আমি আগুন পোহাই, তাহলে কি তোমার কোনো অসুবিধা হবে? তো যুবক ছেলেটা বলছে, কি বলেন আপনি, শীতের সময় বয়স্ক মানুষ, আমার পাশে উনুন থেকে আপনি একটু আগুন নেবে, কি আছে, কোনো অসুবিধা নেই। আরো ভালোই হলো, আমার একজন সাথী হলো, এত রাতে আমি দোকানদারি করছি, ঠিক আছে বসে। আমার বন্ধুগণ, আমার ভালো করে শুনুন, ঘটনাটির মধ্যে অনেক বড় একটা শিক্ষা আছে, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনেন। এইবারে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আগুন থেকে আগুন নেয়, আগুন পোহায়, আর যুবকের মুখের দিকে তাকায়, যুবকের মুখের দিকে তাকায়, যুবকটা যেন কেমন যেন মুখ থেকে বিড়বিড় করে যেন কি পড়ছে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি লক্ষ্য করলেন। অনেক পরে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ও যুবক, তুমি মনে মনে কি পড়ো? রুটি বেলো, এমনি করে রুটি ছেঁকো, এমনি করে খরিদ্দারকে রুটি দাও, খরিদ্দারের কাছ থেকে পয়সা নাও, খরিদ্দারের কাছ থেকে লেনদেন করো, কিন্তু মুখের ভিতর থেকে কি যেন উচ্চারিত হয়, কি পড়ো যুবক? ওই যুবক ছেলেটা বলছে, আমি আমার মুখ থেকে যে জিনিসটা উচ্চারণ করি সেটা হলো আস্তাগফিরুল্লাহ, সেটা হলো আস্তাগফিরুল্লাহ, 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 আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি। এমন কথা যখন বললেন, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি অবাক হয়ে গেলেন যে যুবক রুটি তায়ের মধ্যে দেয়, পরে আস্তাগফিরুল্লাহ,
খরিদ্দারের কাছে রুটি দেয় আস্তাগফিরুল্লাহ, তাদের কাছ থেকে টাকা নেয় পরে আস্তাগফিরুল্লাহ। তো হযরত ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? তখন যুবক বলছে, আমার এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বোঝেন? মুস্তাজাবুদ দাওয়া ওই মানুষকে বলে যার দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না, যা দোয়া করে কবুল হয়ে যায়। হযরত ইমাম আহমদ বিন হাম্বল অবাক হয়ে গেলেন। যুবক ছেলে, তরুণ ছেলে, আমাদের যুবক ছেলেদের মুখ থেকে তো শুধু শান্তি আর বিমলের দুর্গন্ধ, কথা ঠিক না ভুল? কিন্তু যুবক ছেলে সে নাকি মুস্তাজাবুদ দাওয়া। আমার প্রিয় উপস্থিতি, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে বলছে, ও যুবক, তুমি এত অল্প বয়সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছো, এত অল্প বয়সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছো। যুবক ছেলে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কে চেনে না। তখন যুবক ছেলেটা বলছে, আমি মুস্তাজাবুদ দাওয়া তো হয়েছি, যা দোয়া চেয়েছি আল্লাহ কবুল করেছে, কিন্তু একটা দোয়া আজ পর্যন্ত আমি চেয়ে যাই কিন্তু এখনো পর্যন্ত কবুল হয় না। একটা দোয়া আমি চাই কিন্তু কবুল হয় না। সব দোয়া জীবনে যা দোয়া করেছি আল্লাহ কবুল করেছে, কিন্তু একটা শুধু হচ্ছে না। তখন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তানার মনের শখ আরো বেড়ে গেল। জিজ্ঞাসা করলো যে সেটা কি, সেই দোয়াটা কি? যুবক ছেলে ডাক দিয়ে বলে, সেই দোয়াটা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় বলি, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আমার এই জামানার সব থেকে বড় মুহাদ্দিস, সব থেকে বড় আল্লাহর ওলি হযরত আহমদ বিন হাম্বল, তানার সঙ্গে আমার একটু মুলাকাত করিয়ে দেবে। আমি হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তানার সঙ্গে একটু মুসাফা করব, এবং শুধু মুসাফা নয়, তানার কপালে আমি একটা চুমু দিয়ে দেব। বলার সাথে সাথে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে, জড়িয়ে ধরে আর বলে, ও যুবক, আজকের তোমার এই দোয়াটাও কবুল হয়েছে। আজকের হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তানার কাছে তোমাকে যেতে হয় না, আজকের ইমাম আহমদ তোমার কাছে চলে এসেছে। আজকের ইমাম আহমদ, আমি হলাম ইমাম আহমদ, আমার কাছে তোমার যেতে হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমাকে নিয়ে এসেছে। যুবক শুনে বুকে জড়িয়ে ধরলো আর তার কপালে চুমো দিল। তো আমার বলার উদ্দেশ্য ছিল, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে, শাবান মাস চলছে, আস্তাগফিরুল্লাহর আমাল হবে ইনশাআল্লাহ। এবার হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ফজরের নামাজ পড়বে তো? হ্যাঁ ইনশাআল্লাহ বলে, হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে, আমাকে এবং আপনাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।